আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এতক্ষণে অবশ্যই বুঝতে পেরেছেন আজ আমরা কোথায় যাচ্ছি। আমাদের নৌকা ভ্রমণটা শুরু করেছিলাম বারহাট্টা উপজেলা, নেত্রকোনা জেলার একটা উপজেলা, সেখান থেকে টাঙ্গরহর, তাহেরপুর, তারপর আপনার টেকেরহাট। তাহলে বুঝতেই পারছেন আমাদের টাঙ্গরহর ভ্রমণের নৌকা ভ্রমণটা কত বড় ছিল। হাওরের দেশ নেত্রকোনা এবং সুনামগঞ্জ। আমরা যাচ্ছি টাঙ্গরহরে যাচ্ছি, কিন্তু আরও অনেক অনেক হাওর পাড়ি দিয়ে তারপর আমরা টাঙ্গরহরে যাচ্ছি। প্রতিটা হাওরই অনেক সুন্দর। আমাদের ভুটির ভিতর থেকে ছাদের উপর এবং ভুটির ভিতরে শুয়ে শুয়ে আমরা প্রত্যেক হাওরের প্রাকৃতিক দৃশ্যগুলো আমরা দেখতে পেরেছি। আমাদের খুবই ভালো লেগেছে। চারদিকে যেদিকে তাকাবেন শুধু পানি আর পানি, অনেক পানি। এই পানির মাঝে ছোট ছোট্ট বসত বাড়ি গড়ে উঠেছে, মনে হবে এক একটা ছোট ছোট দ্বীপ। ওই যে দূরে যে বাজারটা দেখা যাচ্ছে, এটা সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার একটা প্রসিদ্ধ বাজার। ঢাকা থেকে যারা আসে এখানে গাড়ি নিয়ে সরাসরি আসা যায়, তারপর এখান থেকে বোট ভাড়া করে তারা টাঙ্গরের হাওর এবং আশেপাশের হাওরগুলো ঘুরে ঘুরে দেখতে পারে। এটাই আসলে মূলত মেন ঘাট বলা যেতে পারে। এখান থেকে গেলে আপনার টাঙ্গর পুরো সৌন্দর্য আপনি উপভোগ করতে পারবেন। চারদিকে পানির মধ্যে ছোট ছোট্ট বসত বাড়িগুলো এক একটা দ্বীপ মনে হয়। এক একটা বাড়ির সাথে আরেকটা বাড়ির যোগাযোগ করা অনেক কষ্ট। নৌকা ছাড়া এখানে যোগাযোগ করার অন্য কোনো ভালো মাধ্যম নাই। নৌকাই হলো একমাত্র ভালো মাধ্যম এক জায়গা থেকে আরেক জায়গায় যোগাযোগ করার জন্য। আমরা তো সৌন্দর্য উপভোগ করছি, কিন্তু আবার চিন্তা করতেছি এখানকার মানুষগুলা কত না কষ্টেই তারা জীবনযাপন করে। আমরা কত সুন্দর যোগাযোগ করতে পারি এক জায়গা থেকে আরেক জায়গায়। ঢাকার ভিতরে যে আমরা যারা আছি তারা কখনোই এখানকার মানুষের দুর্ভোগের কথা কল্পনাও করতে পারি না। যখন একজন মানুষের অসুস্থতা হয় তারা কিভাবে চায়, আমরা সেই চিন্তাও একটু করেছিলাম। তখন মনটা একটু খারাপও হয়ে গেছিল। 10 ধার থেকে আমাদের টেকেরহাট যাওয়া আসায় প্রায় 10-11 ঘন্টা সময় লেগে গেছিল বুটের ভিতরে। এই লং জার্নিটা আমাদের বসে থাকতে থাকতে অনেকের বিরক্ত লেগে গেছিল, এত বড় একটা জার্নি। তারপর অনেক ভালো লেগেছে, ভালো উপলব্ধি করতে পেরেছি। যখনই আমরা টাঙ্গর হাওরের মধ্যে পড়ি তখন দূরে ওই দেখা যাচ্ছে কালো কালো মেঘালয়ের পাহাড়গুলা, তখন আমাদের সকলেরই মন ভালো হয়ে যায়। এই হল টাঙ্গর হাওরের মাঝখানে যে হিজল গাছ বা কী গাছ যেন, এটা আসলে বলতে পারতেছে না। উপরে ওই দেখুন কালো কালো যে আবছা আবছা এই দেখা যাচ্ছে, ওগুলো হলো মেঘালয়ের সেই সবুজ পাহাড়। অনেক দূরে, সেই জন্য আমরা এখনো বুঝতে পারতেছি না। আরেক সকাল ছিল, মেঘ ছিল, সেই জন্য ওগুলোকে মানে ভালো মতো দেখাও যাচ্ছিল না। যখনই আমরা টাঙ্গরহরের কাছে পৌঁছি আমাদের সকলের মন এক উৎফুল্লতায় ভরে ওঠে। আমরা এখনই ঢুকে যাব টাঙ্গরহর মেন যে ওয়াচ টাওয়ারের কাছে। ওই যে দূরে দেখা যাচ্ছে ওই আপনার পাহাড়। আবার কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব সেই ওয়াচ টাওয়ারে আমরা কিছুক্ষণ আনন্দ করব, সময় কাটাবো। মনকে একটু উৎফুল্ল এবং প্রশান্তি দেওয়ার জন্য মাঝে মধ্যে ব্যস্ততা কাটিয়ে আপনাকে অবশ্যই ঘুরে বেড়াতে হবে দেশ থেকে দেশের এই প্রান্ত থেকে ও প্রান্তে, অথবা দেশের বাহিরে। অনেকক্ষণ টাঙ্গরহর ঘোরার পরে আমরা চলে আসি ওয়াচ টাওয়ারের কাছে। ওই দূরে দেখা যাচ্ছে ওয়াচ টাওয়ারে আছে মানুষ অনেক সময় পার করে। ওয়াচ টাওয়ারে উঠে মানুষ হাওরের চারপাশটা দেখে, খুব সুন্দর লাগে ওভারভিউটা। এখানে ছোট ছোট নৌকা নিয়ে স্থানীয় মানুষরা চিপ, চানাচুর, বিস্কিট বিক্রি করে, আবার চাও বিক্রি করে। লাইফ জ্যাকেট ভাড়া দেয়। লাইফ জ্যাকেট এক একটা 50 টাকা করে ভাড়া। আপনি ভাড়া নিয়ে আপনি এখানে গোসল করতে পারেন। অনেকেই গোসল করে। আমি ভল নিয়ে গেছিলাম, সেই জন্য আমরা এখানে লাইফ জ্যাকেট ভাড়া করি না। লাইফ জ্যাকেট নিয়ে আমরা ভল নিয়ে এখানে খেলা করছি। ফিরে গেছিলাম আমাদের সেই ছোটোবেলার আপনার বমিস্টিং খেলার মতো। আমরা এক একজনকে ভর লাগাচ্ছিলাম এবং গোসল করছিলাম। অনেক সুন্দর একটা সময় আমরা পার করছিলাম এখানে। খুবই মজা পেয়েছি আমরা এখানে গোসল করার পরে আমরা আবার রওনা দিই সেই টেকের ঘাটের উদ্দেশ্যে। টেকের ঘাটটা এমন একটা ঘাট বা এমন একটা জায়গা, একদম মেঘালয়ের পাহাড়ের পাদদেশে অবস্থিত, একদম ভারতের সীমান্তবর্তী একটা ঘাট বা একটা জনপদ। আবারও বলতেছি, সেই যে পাহাড়গুলা অনেক দূরে এখনো। আমরা কিন্তু সেই অনেকক্ষণ থেকে দেখতেছি পাহাড়গুলা। খুবই উৎফুল্ল আমরা কখন এই পাহাড়ের কাছে যাব।
আমার ছেলে সাফওয়ান, সে একটু অসুস্থ ছিল, তারপর সে মনের জোরে সে আমার সাথে গিয়েছিল সেই টাঙ্গুয়ার হাওর ভ্রমণে। কখনো ছাদে, কখনো বা ভিতরে বসে বসে আমরা হাওরের সৌন্দর্যগুলো উপভোগ করেছি। আমাদের যেহেতু ছিল একটা বাজেট প্যাক ট্যুর, সেই জন্য আমাদের এত লাক্সারিয়াস ট্যুর ছিল না। আমরা একটা স্ট্যান্ডার্ড একটা বোট নিয়ে আমরা এই হাওরটা উপভোগ করেছি। আপনার ভ্রমণের জন্য যদি বাজেটটা একটু বেশি থাকে তাহলে আপনি ঘুরে আসতে পারেন লাক্সারিয়াস বোটে। 3 স্টার 5 স্টার মানের সেবা পাবেন এই সব বোটের ভিতরে। আপনি এখানে ডাইনিংও পাবেন, ডাইনিংগুলা আপনার এখানকার হাওরের মাছ, হাঁস ইত্যাদি আপনাকে করাবে এবং সাথে পাবেন সুন্দর সুন্দর ভিউ দেখার, ঘুরে ঘুরে হাওরের ভিতরে থাকারও সুযোগ পাবেন। বোট যত সামনের দিকে যাচ্ছে তত আমরা মেঘালয়ের পাহাড়ের কাছে চলে যাচ্ছি। এটা একটা বাড়ি, স্থানীয়দের একটা বাড়ি, আপনার বন্যার বানের ভিতরে বেশি যেমন থাকে সে মতো একটা বাড়ি দেখা যাচ্ছে। কতই না কষ্ট তাদের এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য। একটা স্থানীয় বাজার মনে হচ্ছে। দূরে পাহাড়ে দেখা যাচ্ছে মেঘগুলা পাহাড় থেকে উড়ে যাচ্ছে, অথবা মেঘের আবহাওয়াগুলা পাহাড়ের সাথে মিশে গেছে। সুন্দর একটা ভিউ। আমরা জাফলং যাওয়ার পথে এমন ভিউ পেয়েছিলাম লাল খালের পরে, অনেক সুন্দর। আপনার স্বচক্ষে না দেখলে আপনার এই সৌন্দর্য আপনি ভিডিওতে কখনোই উপলব্ধি করতে পারবেন না। চলুন কিছু সময় আমরা ভিডিওগুলো দেখি, কথাটা বন্ধ থাকুক। অনেকক্ষণ পরে আমরা টেকের ঘাট পৌঁছায় যাই। টেকের ঘাট সম্পর্কে তাকিয়ে বলেছি, এখানে আছে নীলাদি লেক। টেকের ঘাট থেকে আপনার অটো বা আপনার বাইক নিয়ে আপনার ঘুরে আসতে পারেন। আপনার যেদিকে কমলাকান্দা সেই দিকে আপনার হলো লালঘাট এবং লাকমাছড়া ঝর্ণা, এবং অন্যদিকে হলো আপনার মানে পূব দিকে হলো আপনার বারিক্কা টিলা এবং সেই শিমুল বাগান। রুটটা দেখতে পাচ্ছেন কতটা খারাপ। সরকার উচিত এই রুটের দিকে যত্নে নেওয়া, তাহলে এখানে আরও অনেক আপনার বাহিরের থেকেও আপনার অনেক পর্যটক আসবে ইনশাল্লাহ। দেখুন সেই মেঘালয়ের পাহাড়গুলা ভারতের। কিছুক্ষণ পরে আমরা দুপুরের খাবার খেতে যাই স্থানীয় একটা এখানে বড় ছড়া বাজারে। ব্রয়লার না, ব্রয়লার ব্রয়লার কত করে আপনার? এটা 150 টাকা প্যাকেজ। দেশি মুরগ আপনার 200 টাকা প্যাকেজ। কাশিলে 200 টাকা। এটা ভাত সহ আর কি? ভাত মাত্র 150 টাকা প্যাকেজ। ভাত, ডাউল, আলু ভর্তা। এটা হলো রাজহাঁস। রাজহাঁস কয়টা প্যাকেজ? এই 250 টাকা প্যাকেজ। এই দেশি হাঁস। এক রাজহাঁস দেবেন নাকি? জি, রাজহাঁস 2 পিস।
এটা 200 টাকা। প্যাকেজ আর কি এটা হলো শোল মাছ 150 টাকা প্যাকেজ। মাছও তো একই ভালো আছে। রুই মাছ এটা হাওরের 150 টাকা। না এটা হাওরের ছোট মাছ, এটা 130 টাকা প্যাকেজ। খাওয়া শেষ করে চলে আসতে পারেন আপনার ওই যে রুট দেখাচ্ছিলাম, রোডের পশ্চিম দিকে লাকমাছড়াটা একটা লাইট ভার্সন অফ বিছানাকান্দি। দেখলেই বুঝতে পারছেন এটা বিছানাকান্দির মতোই, বিছানাকান্দির মতো একটা পাহাড়। আবার ওই দূরে আপনার ভারতের একটা ব্রিজও আছে। পানিগুলো অনেক পরিষ্কার স্বচ্ছ, পাহাড় ভারত থেকে আসতেছিল পাথরের ভিতর, যেহেতু পানি ফিল্টার হয়ে আসতেছে। আপনি এখানে ইচ্ছা করলে এখানেও গোসল করতে পারেন। অনেক সুন্দর পরিষ্কার পানি, অনেক হাওরের চেয়ে পানিগুলো অনেক পরিষ্কার, অনেক স্বচ্ছ, মন চায় আবারও গোসল করে এই পানিতে। লাকমাছড়া ঝর্ণা ঘোরার পরে আপনি চলে আসতে পারেন লালঘাট ঝর্ণা। এটা অনেক সুন্দর একটা ভিউ। আপনার এখানে ওই ভারতের ওই সাইড থেকে মানে রোড দিয়ে পাইপের মাধ্যমে পানিগুলা আপনার এদিকে নিয়ে আসে। প্রকৃতপক্ষে এটা কোনো ঝর্ণা না, কিন্তু ঝর্ণা লালঘাট ঝর্ণা বলেই এটাকে স্থানীয় মানুষ পরিচয় করায় দেয় পর্যটকদের সাথে। অনেক সুন্দর আপনার এখানেও আপনি গোসল করতে পারেন, পরিষ্কার স্বচ্ছ পানি। নীলাদ্রি লেক আপনার একদম টেকের ঘাটের কাছেই, বোট থেকে নেমেও দেখতে পারেন, অথবা ওই আপনার লালঘাট ঝর্ণা, লাকমাছড়া ঝর্ণা আসার পরও এখানে দেখতে পারেন। সুন্দর একটা নীলাদ্রি লেক, এটাকে শহীদ সিরাজদি লেক হিসেবেও পরিচিত সবার কাছে। এখানেই শুটিং হয়েছিল সেই সুড়ঙ্গ মুভির। সুন্দর একটা ভিউ, আপনাকে বলে বোঝানো যাবে না। পাশে রয়েছে ছোট ছোট টিলা, এখান দিয়েই আবার এই মোটরসাইকেলগুলা আপনার শিমুল বাগান, বারেক্কা টিলা, জাদুকাটা নদী দেখার জন্য আর কি যায়। কাছেই অনেক সুন্দর। ওই পাশে আপনার দূরে দেখা যাচ্ছে যে পাহাড়টা, ওখানে এই লেকের ভিতর আপনি ইচ্ছা করলে নৌকা ভাড়া করে ঘুরতে পারেন, ওই পাহাড়ের কাছে যেতে পারেন, ওখানে আপনার ছবিও তুলতে পারবেন। আপনার দামাদামি করে আপনি ঘুরে আসতে পারেন ওই পাহাড়ের কাছে। ওই যে পাশে দেখা যাচ্ছে আপনার স্পট, ওই স্পটগুলো আপনি হেঁটেই যেতে পারেন ইচ্ছা করলে। আমাদের মতো অনেক মানুষ আসছিল, সবাই যার যার মতো করে ছবি তুলছে, কেউ ভিডিও করছে ব্লগ করার জন্য, কেউ বা সেলফি তুলছে। অনেক সুন্দর একটা জায়গা, বলে বোঝানোর মতো জায়গা না। দেখা যায় ছোট্ট একটা জায়গা, কিন্তু আসলে অনেক বড়ই আছে। অনেক টিলা, আমরা টিলার উপর থেকে এখন ভিডিওগুলো করতেছি। মেঘলা দিন, সেজন্য একটু কাদা কাদা। নীলাদ্রি লেকের কাছেই সাফওয়ান জীবনের প্রথমবারের মতো ঘোড়ায় আরোহণ করে। সে ঘোড়া দেখে খুবই উল্লাসিত হয়ে বলে, বাবা আমি ঘোড়ায় চড়বো। সেই জন্য সে ঘোড়ায় চড়েছে, খুব একাই সুন্দরভাবে ঘোড়ায় চালাচ্ছে। দেখছেন, অনেক ভালো লাগছে তার। বড়সড় মসজিদ, আপনি যেখানেই যান না কেন নামাজ কিন্তু আপনাকে পড়তে হবে। সেই জন্য আমরা সময় করে নামাজটা পড়ে নিয়েছিলাম। নামাজ পড়ার শেষে আমরা চলে এসেছিলাম বারেক্কা টিলা জাদুকরা নদী দেখার জন্য। বারেক্কা টিলা আপনার এমন একটা স্পেস যেখান থেকে আপনি এমন একটা ভিউ পাবেন, যে ভিউটাকে আপনার মনে হবে সাজেক থেকে, যেমন আপনার ওই সাইডে ইন্ডিয়ানের আপনার পাহাড়গুলো দেখা যায়, সেই মতো এখান থেকে আমরা মেঘালয় পাহাড়গুলো দেখেছিলাম। ওইদিকে ত্রিপুরার পাহাড় দেখা যায়, সাজেক থেকে যেমন ত্রিপুরার পাহাড়গুলো দেখা যায় এবং কিছু মেঘ দেখা যায়। এখানে আমরা এসেছি একদম দুপুরবেলা, সেই জন্য এখানে একটু রোদ বেশি, কিন্তু সাজেকের মতো একটা ভিউ পেয়েছি। ওই দূরে দেখা যাচ্ছে ইন্ডিয়ান পাহাড়ের ঝর্ণা এবং পাশ দিয়ে বয়ে যাচ্ছে জাদুকাটা নদী। আমরা বারেক্কা টিলা থেকে দেখছিলাম, সুন্দর একটা নদী এবং ঝর্ণা। বাংলাদেশ
1205। হ্যাঁ ওইদিকে যাও, ওখানে যাও, ওই পাশে যাও, ওই পাশে যাও। এখন তুমি ইন্ডিয়া চলে যাও। এই তো ইন্ডিয়া, দেখছো ইন্ডিয়া, এই যে দেখছো এখন ইন্ডিয়া। এইটা দেখি দেখি দেখি, সরো ইন্ডিয়া। তুমি পাটা সরাও। উল্টো আসতেছে কেন আমাদের? এই হলো সেই জাদুকাটা নদী। জাদুকাটা নদীর পানিগুলা জাদুর মতোই স্বচ্ছ, অনেক সুন্দর পানি। এখানকার পানিগুলা এত স্বচ্ছ যে নিচের বালুগুলাও আপনার চিকচিক করতে দেখা যায় যখন পানি কম থাকে। এখন যেহেতু বর্ষাকাল, সেজন্য পানিতে টয়টুম্বর হয়ে গেছে নদীটা। আপনার শীতকালে আসলে এখানকার পানিগুলো শুকায় যায়, নিচে ঝিরিঝিরি পানি থাকে, পানি চলতে থাকে এবং পাথরগুলো দেখা যায়। তখন অসংখ্য আপনার ছোট ছোট নৌকা এসে এখান থেকে পাথরগুলো তুলে বারিকার টেলা দেখতে আসার পথে একটা স্পট পাবেন, যেটা রাজাই ওয়াটারফল, মানে রাজাই ঝর্ণা নামে পরিচিত। অনেক সুন্দর একটা ঝর্ণা, পাহাড়ের গা বেশে মতো করে ঝিরি পথ দিয়ে পানি নেমে আসে, যেটা আপনার মনকে কেড়ে নেবে। অনেক সুন্দর, যেটা বলে বোঝানোর মতো না। এ হলো সেই শিমুল বাগান, বাংলাদেশের একমাত্র শিমুল বাগান, যেটা আপনার এই সুনামগঞ্জ অবস্থিত। এখন বর্ষাকাল, সেই জন্য এগুলো সবুজ, কিন্তু যখন শীতকাল আসে তখন এগুলো লালে লাল হয়ে যায়। অনেক মানুষ দেখতে আসে, নৌকা নিয়ে আসে, কেউ কেউ আবার মোটর সাইকেল নিয়ে। সারাদিন ঘোরার শেষে আমরা চলে আসি সেই টেকের ঘাট। টেকের ঘাট থেকে ট্রলার করে আমরা রওনা দেই সেই 10 আপনার নেত্রকোনার জন্য। নেত্রকোনায় আমাদের বাসটা অপেক্ষা করছে, আমাদের রিজার্ভ বাস। আমরা ঢাকায় চলে আসব। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে পাশেই থাকবেন পরবর্তী ব্লগ দেখার জন্য।